দাদার কাছে আমার প্রশ্ন, হিন্দু বিরোধিতাই কি কমিউনিস্টদের অস্তিত্বের সংকটের কারণ? হিন্দু বিরোধিতা বলে কোনো কথা নয়। কমিউনিস্ট পার্টি যেখানে যায় যেই থালায় খায় সেই থালা চালা করে। যে মাটিতে তারা নিজেদের বংশ বিস্তার করতে চায় সেই মাটির রূপ, রস, গন্ধ, বর্ণ, সংস্কৃতি, পরম্পরা, শিক্ষা নষ্ট করে। সেটা হিন্দু স্থানে হিন্দুর, সেটা চীনে বুদ্ধিস্টদের, সেটা রাশিয়াতে সেই ওখানকার যে অধিবাসী তাদের সংস্কৃতি, আমাদের ল্যাটিন আমেরিকাতে মায়া সভ্যতার যারা বংশজ তাদের সংস্কৃতি, এগুলো তারা নষ্ট করবে। এবার যে দেশ যত শিক্ষিত তারা তত আগে বুঝতে পারে। ভারতবর্ষ পৃথিবীকে পথ দেখায়, বিগত দিনে দেখিয়ে এসছে, আগামী দিনেও দেখাবে। কেন কি ভারতীয়দের বুদ্ধিমত্তা সিন্ধু সভ্যতার সময় থেকে পৃথিবীর সবচেয়ে পুরাতন সভ্যতা, আর তাদের মেধা বাকিদের চাইতে বেশি। আর সেই জন্য তারা ভালোভাবে ধরে নিতে পারে যে কমিউনিস্টদের রাষ্ট্র বিরোধিতার চক্রান্ত, তারা রাষ্ট্রের নাগরিকদের রাষ্ট্র বিরোধী বানানোর চেষ্টা করে, তারা মাওবাদী তৈরি করে, তারা মানবিকতার নাম দিয়ে, তারা হিউম্যান রাইটস এর নাম দিয়ে যখন আরপিএফ, সিআরপিএফ জওয়ানরা মাওবাদীদের গুলিতে মরে তারা কোনো প্রতিবাদ করে না, অথচ মাওবাদীরা যখন আবার কাউন্টার অ্যাটাকে মরে তখন তারাও ওই হিউম্যান রাইটস এর নাম দিয়ে সুপ্রিম কোর্টে কেস করে মাওবাদীদের বাঁচানোর চেষ্টা করে। কেন কি এদের একটি বক্তব্য, বন্দুকের নল ক্ষমতার উৎস, আর সেই ক্ষমতা এরা মাওবাদীদের ভেতর দিয়ে প্রদর্শন করতে চায়। মাওবাদী নিকেশ হলে এদের তখন কান্না পায়, এদের এখানে আরজিকর নিয়ে কান্না পায়, কিন্তু বাংলাদেশের হিন্দু নিধন হলে কান্না পায় না। আর হিন্দু বিরোধিতা নয়। আজকের তারিখে আমি যদি ওদের বক্তব্যকে সমর্থন করে ধরে নেই যে প্যালেস্টাইন নামক একটা জায়গায় ইসরায়েল নামের একটি দেশের জন্ম হয়েছে, আর তারা প্যালেস্টাইনের উপরে গুলি চালায়, তার জন্য তারা প্যালেস্টাইনের পতাকা হালেও হাওড়া ব্রিজে উড়িয়েছে, অথচ ভারত ভূখণ্ডে পাকিস্তান বলে একটি দেশের জন্ম হবার পরেও সেই দেশ ভারতে গুলি চালালেও তাদের কোনো কথা আসে না। কেন কি তারা এই জাতীয় ধর্ষণকারীদের ঔরস জাত বলেই আমার বিশ্বাস। সেই জন্য তারা ভূমিপুত্রদের অস্বীকার করে বহির শত্রু, বহিরাগত, বহির আক্রমণকারী তাদেরকে সমর্থন করে, যে মাটিতে তারা যায় তাদের সমূলে বিনাশ করবার জন্য। এটাই কমিউনিস্টের ধর্ম সারা পৃথিবীব্যাপী। অস্তিত্বের বিষয়টা বলুন। অস্তিত্বের সংকটের কিছু নেই। যেহেতু ভারতবর্ষের লোকজন মেধাশীল, তাই তারা তাদেরকে বর্জন করে দিচ্ছে। রাষ্ট্রবিরোধী তারা চিহ্নিত করতে পেরেছে। আজকে ভারতীয় হয়ে এটা আমাদের গর্ব হওয়া উচিত যে তারা কমিউনিস্টকে রাষ্ট্রবিরোধী, যে সেই জায়গাটায় তারা বুঝতে পেরেছে। আমার আশা আগামী দিনে সারা পৃথিবীকে ভারত এই পথটা দেখাতে পারবে। দ্বিতীয়ত, অনেক দেশ এটা বুঝতে পেরেছে, যেমন ভাবে ভারতবর্ষের হিন্দু জনজাতি অখণ্ড ভারতের স্বপ্ন দেখে, একইভাবে খণ্ড বিখণ্ডিত রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, তারাও ইউনাইটেড রাশিয়ার স্বপ্ন দেখে। একইভাবে চীনও বলছে তাইওয়ান ওদের, এবং চীন বেসিক কমিউনিজমের পথ থেকে সরে এসছে। এটা চীনের কমিউনিস্ট পার্টির ঘোষিত। তার মানে কমিউনিস্ট পার্টিকে ওদের সভাপতি শি জিনপিং তিনি নিজেও বর্জন করছেন, তার দেশকেও বর্জন করতে বলছেন। ভারত তো বর্জন করবেই, করেও দিয়েছে।